আজকের সকালটা ছিল একদম অন্যরকম। সকালে ঘুম ভেঙে উঠেই দেখি ছাদ ভর্তি জল পড়ে আছে। বুঝতে পারলাম গতকাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তখনও দিচ্ছিল ঠান্ডা একটা হাওয়া এবং আকাশ জুড়ে কালো মেঘ। বুঝতে পারছিলাম আজ সারাটা দিন হয়তো বৃষ্টি হতে চলেছে, কিন্তু কিছু করার নেই। আজকে যে আমার হাজব্যান্ড অফিস বেরোবে, তাই তাড়াতাড়ি করে চলে গেলাম ওর জিনিসপত্র রেডি করে দিতে। সাথে অল্প একটু টিফিনও বানিয়ে দিলাম, 2 পিস পাউরুটি, সাথে 1 কাপ চা আর 2টো বাদাম। এই খেয়েই আমার হাজব্যান্ড আজকে বেরোবে। গতকাল রাতে একটু হেভি খাওয়া হয়েছিল, তাই আজকে হালকা টিফিন। টিফিন করে ও বেরিয়ে যাওয়ার পর বাবা মা বলল আজকে বৃষ্টির দিনে একটু পেঁয়াজি খাবে। বৃষ্টির সময় গরম গরম পেঁয়াজি মুড়ি মাখা দিয়ে খেতে কতই না ভালো লাগে বলো। জানো, ছোটোবেলায় আমার মা না কত রকমের বড়া ভাজতো, কত রকমের চপ বানাতো বাড়িতে। এই সমস্ত আইডিয়াগুলো না আমি আমার মায়ের থেকে শিখেছি। আমি জানি না আমি পারবো কি না মায়ের মতো করতে। যেমন তেমনভাবে চটপট করে দুটো পেঁয়াজ কেটে একটু পেঁয়াজি বানিয়ে নিয়েছিলাম। মা চাউমিন দিয়ে বড়া বানাতে পারতো। তারপর বাড়িতে থাকা অল্প অল্প কাটা যে সবজি থাকে না, সেইগুলো দিয়েও কত সুন্দর সুন্দর বড়া বেসনে ডুবিয়ে ভাজতো। এগুলো রান্না করতে করতে আমারও মনে পড়ে যাচ্ছিল মায়ের কথা। নিজে হাতে যদি বানিয়ে একটু মাকে খাওয়াতে পারতাম কত ভালো হতো। মার কাছে যখন যাব নিশ্চয়ই কিছু বানিয়ে খাওয়াবো মাকে। কিছু একটু হাতে করে বানালেই মনে হয় যদি কেউ খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলেই অনেক পাওয়া। মেয়েরা ধীরে ধীরে কেমন মায়ের মতো হয়ে ওঠে, তাই না? অল্প একটু সময় পেয়েই ওপরে আবার ছাদে উঠে গেলাম। গিয়ে দেখলাম বৃষ্টি নেমেছে আবার। কি এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই কিছুক্ষণ বসে থাকি। কত পুরানো দিনের কথা মনে পড়ে এই বৃষ্টি এলে। আর এই মেঘ বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে জানো। কিন্তু সকালবেলা যেহেতু সবাইকে অফিস বেরোতে হয়, স্কুল বেরোতে হয়, তাই এই টাইমটায় বৃষ্টি এলে অনেকেরই সমস্যা হয় জানি, কিন্তু তবুও আমার বড় ভালো লাগে। এই দেখো, গল্প করতে করতে আমি আমার নিজের ঘরটুকু একটু গুছিয়ে নিলাম। এই ঘরেই আমার সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান, কত কিছু ক্রিয়েটিভিটি, সমস্ত কিছু কিন্তু এই ঘরেই। এই যে ছোট্ট পুতুলটা, এটা ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ড আমায় গিফট করেছিল। নিজের ঘরটুকু আমি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ এই ঘরটা এলেই আমার মনটা ভালো হয়ে যায়। এই এক টুকরো জায়গাটা যেন আমার নিজস্ব। চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। আমাদের পাশের বাড়ি কাকু কাকিমা, তাদের ছাদ বাগানে কত কিছু ফলের গাছ লাগিয়েছে। ফুলও হয় নানা রকমের। তবে আজ বেশি ফুল তোমাদের দেখাতে পারবো না, আজকে তোমাদের ফল কিছু দেখাতে পারি। যদিও আমার ছাদ, আমাদের জানলা থেকে না ওই বাতাবি লেবুই দেখা যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি ওখানে হয়েছে অনেক রকমের ফল। পাতিলেবু, তারপর তোমার পিয়ারা, তারপর সবেদা, আরও অনেক কিছু। ওই ওপরের ছাদে এবং নিচের ছাদে 2 ছাদ ভর্তি পুরো ফলের বাগান। এরপর আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম অগোছালো হয়েছিল গো, তাই চটজলদি একটু গুছিয়ে নিলাম। দেখো, এখানে হোমিওপ্যাথি ওষুধের জন্য একটা ছোট্ট চামচ রেখেছি। আর ওই ছোটো ছোটো যে শিশিগুলো দেখছো না, ওগুলো হোটেলে ঘুরতে গেলে যেগুলো স্যাম্পল কিছু পেয়েছিলাম, তাই রেখে দিয়েছি। নিচে এসে দেখলাম মা ঠাকুর ঘরে তখনও কাজ করছে। আজকে তো বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরে একটু বেশিক্ষণই মা থাকে। তাই তার ফাঁকে জানলাটা একটু খুলে দেখলাম পাশে যে প্লট দুটো একদম ফাঁকা পড়ে আছে, সে দুটো একদম না জলে ভরে গেছে। তাতে ছোট ছোট মাছও ঘুরছে। আর দীর্ঘদিন পড়ে থাকার জন্য এই জায়গাগুলোতে কত গাছও জন্মে গেছে। আমার না দেখতে দেখতে আমার নিজের গ্রামের কথা খুব মনে পড়ছে। আমাদের বাড়িটা মেন রোড থেকে 7-8 মিনিট ভিতরে, তাই সেখানে জমি জলা, পুকুর, বাগান সব কিছু রয়েছে। আমার এই আজকে দেখতে দেখতে না সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। এই জানো, একটা গল্প বলি। ছোটোবেলায় যখন এরকম বর্ষাকাল হতো, ঘ্যান ঘ্যানে বৃষ্টি হতো, সকালে উঠেই মাকে বলতাম যে মা আজকে আমি স্কুল যাব না। মা একটু খিচুড়ি রান্না করতো, সাথে কিছু ভাজা টাজা, পাঁপড় ভাজা, তার টেস্টই আলাদা ছিল। আমার না খুব মনে পড়ছিল সেই সব দিনের কথা। সেই দিনগুলোতে ছোটোবেলায় আমরা কাগজে সুন্দর সুন্দর নৌকা বানিয়ে সব বন্ধুরা মিলে জলে ভাসাতাম, সে এক অদ্ভুত মজা। তার মধ্যে আবার দেখতাম কিছু কিছু দাদা ছপ ছপ করে বেরিয়ে পড়তো কিছু ছিপ নিয়ে, কেউ রুমাল, কাগজ, কাপড় নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরবে বলে। কত মাছ ধরে নিয়ে যেত জানো। তাছাড়াও রাস্তার ওপরে না কই মাছ উঠে আসতো, সেই কই মাছগুলো তারা খপ খপ করে ধরতো। এ এক আলাদাই মজা।
তখন মনে হতো যে আমাদের বাড়িটা কেন রাস্তার কাছে না, কেন একটু শহরের দিকে হলো না। কিন্তু আজ বুঝি প্রকৃতির কী মায়া, কী অপরূপ শান্তি এই চারিদিকের মধ্যে। এই দেখো, কথা বলতে বলতে কাজও করে নিচ্ছি কিন্তু। মা বললো একটু আটা মেখে দিতে, রুটি করব। তার জন্য একটু আটা মেখে লেচি করে নিয়েছি। এরপর এই রুটিগুলো করে নিলাম। দেখো বেশ গোল গোলই হয়েছে, তাই না? আমি কিন্তু গোল রুটি করতে পারি। এরমভাবে ধীরে ধীরে সব কটাই রুটি বেলা হয়ে গেলে মা রুটিগুলো সেঁকে নিয়েছিল। তারপর অল্প একটু মৌরলা মাছ আমরা ভাজতে শুরু করলাম। ভালো করে অল্প অল্প করে মাছ দিলে দেখবে ভালো করে কড়কড়ে ভাজা হয়। তাই আমি অল্প অল্প মাছ নিয়ে সমস্ত মাছ কটা ভেজে নিয়েছিলাম। মা ভাত ডাল করেছিল, তার সাথে একটু মৌরলা মাছ ভাজা, খুবই ভালো লাগবে। দেখো বেশ মুচমুচে মাছ ভাজাগুলো হয়েছে এবং খেতে হয়েছিল খুবই টেস্টি। এরপর আমি স্নান টান সেরে চলে এলাম নিজের রুমে। ড্রেসিং টেবিলের কাছে এসে সাজুগুজু করে নিচ্ছিলাম। এই বডি লোশনটা না রিসেন্টলি আমার খুবই ভালো লাগছে। এর আগে নিভিয়ার একটা বডি লোশন ইউজ করতাম। এটা ভীষণই ভালো, সান প্রোটেকশানও দেয়। এই দেখো, এই সিঁদুরটা আমি ব্যবহার করি আমার কপালে ছোট্ট একটা সিঁদুরের টিপ পরার জন্য। সবসময় আঠা লাগানো টিপ পরলে না কপালের মাঝখানটা দাগ হয়ে যায়, তাই এই ছোট্ট লাল টিপটা মুখে খুব ভালো লাগে। আজকে তো বৃহস্পতিবার, তাই একটু প্রদীপ জ্বালিয়ে বাতাসা ধূপ দিয়ে মাকে পুজো করলাম। মাকে বললাম, মা সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সংসারটা যেন সুখের হয় আর সবার যেন সব শুভ মনস্কামনা পূর্ণ হয়। আজ এইটুকুনি আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো, আর সবাইকে জানাবো তোমরাও খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।